আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। এইচএসসি 25 ব্যাচের বাচ্চারা, আমি জানি অন্তত যে তোমরা কতটা পড়ালেখার প্রতি আগ্রহী, কতটা উদ্গ্রীব তোমরা সফলতার জন্য। 25 ব্যাচের বাচ্চাদের আগ্রহ দেখছি আমি আজকে 2 বছর ধরে, কারণ 25 ব্যাচের বাচ্চারা ব্যালেন্স অফ বায়োলজির সাথে যুক্ত থাকে একাডেমিক সেক্টর থেকে বায়োলজি পড়ার জন্য বাচ্চাদের সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে ব্যালেন্স অফ বায়োলজি। কারণ ব্যালেন্স অফ বায়োলজির মতো এত ফ্রি ক্লাস বাংলাদেশ আর কেউ দেয়নি। সো ব্যালেন্স অফ বায়োলজি ফ্রি ক্লাস অথবা পেইড ক্লাস করেনি এরকম শিক্ষার্থী এইচএসসি তে পাওয়া দুষ্কর। আর এইচএসসি 25 এর বাচ্চারা তো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে যারা ব্যালেন্স অফ বায়োলজির ক্লাস করে যাচ্ছে। সো ব্যালেন্স অফ বায়োলজি থেকে আমাদের সবচেয়ে প্রিমিয়াম, দ্য মোস্ট ফ্ল্যাগশিপ কোর্স হচ্ছে আমাদের আলফা কোর্স, যেটার 6ষ্ঠ সিজন চলে আসছে। প্রথমে আমরা একটা হাততালি দেই যে আলফা 6.0 এর 6 সিজন চলে আসছে। 2020 সালে আলফা 1 যখন আমরা লঞ্চ করেছিলাম, আমরা জানতাম না আল্লাহ তাআলা আমাদেরকে আলফা 6 পর্যন্ত নিয়ে আসবে। অবশেষে আমরা আলফা 6 এ চলে এসেছি। এবং এই যে একজন নরমাল মানুষ থেকে একজন ডক্টর হওয়ার যে জার্নি, এই জার্নিতে আলফা 5 পর্যন্ত আমরা প্রায় 1500 প্লাস শিক্ষার্থীকে এই জার্নি পূরণে সাহায্য করেছি। সামনে আমরা আরো শিক্ষার্থীদের সাহায্য করতে চাই এবং আলফা 6 হতে যাচ্ছে 25 ব্যাচের জন্য মেডিকেল অ্যাডমিশনের মূল প্রজেক্ট। মেডিকেল অ্যাডমিশনে যে দিতে চাও যে বাচ্চারা, মেডিকেলে পড়তে যাও যে বাচ্চারা, যারা চাও নরমাল থেকে একজন ডক্টর হতে, আমি যেমন নরমাল সাদাব থেকে ডক্টর সাদাব হয়েছি, এই জার্নি যারা পার করতে চাও, যারা আগাতে চাও, তাদের জন্য আলফা 6.0 কোর্সটি আমরা আজকে লঞ্চ করছি এবং অবিশ্বাস্য প্রাইসে আমরা আলফা 6.0 লঞ্চ করছি। আমাদের আলফার ইতিহাসে আমরা এত প্রাইস ড্রপ কখনো করিনি। এই বছর প্রাইস ড্রপ করছি যেন সবাই আলফা 6.0 ব্যাচে ভর্তি হতে পারো, প্রতিটা ঘরে ঘরে দুয়ারে আলফা 6 চলে যেতে পারে, যেন এই খরচটা কুলানো কারোর জন্য যেন কষ্টসাধ্য না হয়ে যায়। সো চলো আলফা 6 নিয়ে আমরা কথা বলা শুরু করি এবং স্পেশাল গেস্ট কিন্তু তোমাদের আলফা 6 নিয়ে কথা বলতে, এবং আমাদের এই লাইভে একজন স্পেশাল গেস্টও কিন্তু থাকবে। সে অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছে। স্পেশাল গেস্ট কিন্তু তোমাদেরকে কথা বলবে 2 থেকে 3 মিনিট তার নিজের আলফা জার্নি নিয়ে। সো চলো আমরা দেখি যে আমাদের হচ্ছে যে এই আলফা 6.0 কোর্সে আমাদের ক্লাস সংখ্যা কত থাকবে। আলফা 6.0 তে আমাদের লাইভ ক্লাস সংখ্যা ছাড়িয়ে যাবে 120টা ক্লাস। কারণ এইচএসসি 25 ব্যাচের বাচ্চাদের এইচএসসি হবে সেই জুন মাসের লাস্টে। আমরা এইচএসসির আগেই তাদের 42 থেকে 45টা ক্লাস নিয়ে নিচ্ছি। সো 120 প্লাস লাইভ ক্লাস কিন্তু চলে যাবে আমাদের আলফা 6.0 তে এবং এক্সাম সংখ্যা যাবে 150 প্লাস। এবং ইনশাআল্লাহ অনলাইনে সেরা এক্সাম সিস্টেম হতে যাচ্ছে আলফা 6.0 তে। আমাদের ব্যালেন্স অফ বায়োলজি একটা দুর্নাম ছিল, সবাই বলতো যে ব্যালেন্স অফ বায়োলজি ক্লাসে সেরা। সাদাব ভাইয়াদের ক্লাস নিয়ে কোনো অভিযোগ নেই, ব্যালেন্স অফ বায়োলজির ওয়েবসাইট, এক্সাম সিস্টেম এগুলো একটু দুর্বল। কিন্তু আমরা আলফা 6.0 থেকে আমাদের নতুন আপগ্রেডেড ওয়েবসাইটে শিফট হয়ে গিয়েছি। তোমরা ভর্তি হতে গেলেই বুঝবে যে আমাদের পুরো সিস্টেম কতটা স্মুথ এন্ড ল্যাগ ফ্রি এবং আমাদের এক্সাম সিস্টেম অন বিল্ড অন প্রসেস, যে এক্সাম সিস্টেমটা অনলাইনে সেরা এক্সাম সিস্টেম হতে যাচ্ছে। এবং এই এক্সাম সিস্টেমে তুমি নিজেকে ট্র্যাক করতে পারবা যে তোমার এক্সাম কেমন হচ্ছে, তোমার মার্ক কেমন আসতেছে, তুমি কতটুকু ভালো করতেছো, কোথায় তোমার দুর্বলতা আছে। আমরা ইনশাআল্লাহ একটা এআই বেসড এক্সাম সিস্টেম তোমাদেরকে ইন্ট্রোডিউস করব, যে এক্সাম সিস্টেমটা নিঃসন্দেহে মেডিকেল অ্যাডমিশনের যত প্ল্যাটফর্ম আছে তার মধ্যে সেরা এক্সাম সিস্টেম হতে যাচ্ছে। সো এই 150 প্লাস এক্সাম এটা টোটালি ওয়েব বেসড হবে। আগে ব্যালেন্স অফ বায়োলজি যে গুগল ফর্মে এক্সাম নিত, আরে কি এক্সাম, গুগল ফর্মে এক্সাম, সেই এক্সাম আর হবে না। এবার একদম আপগ্রেডেড এক্সাম সিস্টেম ইনশাআল্লাহ তোমরা পাচ্ছ আমাদের নতুন টেক টিম, নতুন সিটিও থেকে। আমাদের নতুন সিটিও অলরেডি আমাদের একটা জোস ওয়েবসাইট ডেভেলপ করেছে। সামনে কিন্তু আমাদের হচ্ছে এক্সাম সিস্টেম তোমরা দেখতে পাবে, কি যে তোমাদের জন্য রাখছি জাস্ট কল্পনা করতে পারবে না এক্সাম সিস্টেমে। তারপর আমাদের হচ্ছে যে আর্কাইভ ক্লাস, তোমাদের একটা দাবি ভাই আর্কাইভ ক্লাস দেন। ইয়েস, ওয়েবসাইট বেস আর্কাইভ ক্লাস পাবা তোমরা আলফা 5.0 তে। আমাদের নেওয়া সবচেয়ে আপডেটেড প্রিমিয়াম ক্লাসগুলা আমরা দিয়ে দেব আলফা 5.0 এর। অনুশীলনী থেকে প্রচুর প্রশ্ন আসে, ভাইয়া অনুশীলনী কি করব, কোনো সমস্যা নেই। আলফা ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে থেকে তোমাদের ক্লাস শুরু হবে যেদিন থেকে, সেদিন থেকে তোমরা পেয়ে যাবা 50 প্লাস রেকর্ডেড অনুশীলনী সলভ ক্লাস। তোমরা অনেকে অনুশীলনী ক্লাসের জন্য নানা কোর্সে ভর্তি 1500 টাকা দিয়ে। এই অনুশীলনী সলভ ক্লাসের জন্য নানা কোর্সে তোমরা 1000 টাকাতে ভর্তি হও, কিন্তু এটা আলফার ভেতর ইনক্লুডেড অনুশীলনী সলভ ক্লাস। বিগত বছরের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস এটাও আলফার মধ্যে ইনক্লুডেড। সো তোমরা কোর্স শুরুর সাথে যেদিন কোর্সের ক্লাস শুরু হবে তার আগেই তোমরা ওয়েবসাইটে অনুশীলনী সলভ ক্লাসের রেকর্ডেড ভার্সন, বিগত বছরের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসের রেকর্ডেড ভার্সন পেয়ে যাবে। এবং সাথে আমাদের স্পেশাল দাগানো বইয়ের পিডিএফ
যে দাগানো বইয়ের পিডিএফ এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা কমই থাকে, এই দাগানো বইয়ের পিডিএফ পেয়ে যাবা। সাথে ভাইয়া লিখে লিখে দাগায় দাগায় যে ক্লাস দিব, সেই ক্লাস লেকচারের পিডিএফও কিন্তু হচ্ছে যে তুমি পেয়ে যাবা। ক্লাস লেকচারের পিডিএফও কিন্তু তুমি পেয়ে যাবা। তাহলে দেখো ভাই, লাইভ ক্লাস পাইলা, লাইভ ওয়েবসাইট বেস এক্সাম পাইলা, তারপর হচ্ছে যে তুমি আর্কাইভ ক্লাস পাইলা, অনুশীলনী সলভ ক্লাস পাইলা, বিগত বছরের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস পাইলা, দাগানো বইয়ের পিডিএফ পাইলা, ক্লাস লেকচারের পিডিএফ পাইলা, এবং পুরো কোর্সটা কিন্তু আমাদের ওয়েবসাইটে সাজানো গোছানো থাকবে। খুব বেশি ফেসবুকে আসতে হবে না, খালি লাইভ ক্লাস করতে ফেসবুকে আসতে হবে, সেটাও তুমি ওয়েবসাইট থেকে আসতে পারবা। সেই সিস্টেমটাও আমরা করে রাখবো যে ওয়েবসাইট থেকে ক্লিক করে তুমি ফেসবুকে চলে আসবা। সো ফেসবুক যারা ইগনোর করতে চাও তাদের জন্য সর্বোচ্চ সিস্টেম আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে রাখবো। এবং আমাদের এই 13 সেট ম্যাটেরিয়ালস কিন্তু এই কোর্সের সাথে আলাদাভাবে থাকবে, এটা একটু বুঝতে হবে। আমরা এবার তোমাদের ক্রয়ের সুবিধার্থে তোমরা যেন সহজে কোর্সটা কিনতে পারো, সহজে কোর্সটা পারচেজ করতে পারো, সেই জন্য আমরা 13 সেট ম্যাটেরিয়ালস এবার আলাদা দিচ্ছি, যে আলাদা তোমরা কিনবে। এখন যে কোর্সটা সেটা ম্যাটেরিয়াল ছাড়া, দ্যাটস ওয়াই কোর্স প্রাইস আমি সর্বনিম্ন রাখতে পারছি, কারণ ম্যাটেরিয়ালস এর তো একটা পেমেন্ট আছে। এবং আমাদের যে হিরো সিরিজের বই আছে, এই বই কিন্তু পুরো বাংলাদেশ ব্যাপী আলহামদুলিল্লাহ খুবই হচ্ছে জনপ্রিয়তা পেয়েছে। বোটানি হিরো, ফিজিক্স হিরো, জুলজি হিরো থেকে শুরু করে আমাদের হিরো বইগুলার ফার্স্ট এডিশনে কিছু ভুল ত্রুটি ছিল, এই ভুল ত্রুটিগুলো আমরা ফাইন্ড আউট করে সেকেন্ড এডিশন কিন্তু অলরেডি আমাদের কাজের মধ্যে আছে। তো সেকেন্ড এডিশনটা আমরা আরো গুছিয়ে সুন্দরভাবে সেকেন্ড এডিশন ক্রিয়েট করব, এবং সেই সেকেন্ড এডিশন তোমাদের জন্য আমরা অ্যাভেলেবল করব। এবং যারা আমাদের আলফা ব্যাচে থাকবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টেড প্রাইসে আমার ছাপাতে যতটুকু টাকা লাগবে, জাস্ট সেই টাকা দিয়ে আমি তোমাকে ম্যাটেরিয়ালসটা দিয়ে দিব। সো ম্যাটেরিয়ালসটা কিন্তু আমরা আলাদাভাবে এবার দিচ্ছি, কারণ গতবার ম্যাটেরিয়াল সহ আমাদের কোর্স প্রাইস প্রায় 7,500 প্লাস, 8,000 থেকে 8,500, প্রায় 7,500 প্লাস চলে গেছে, যেটা এককালীন মানুষের জন্য কিনতে কষ্ট হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই এবার আমরা যেহেতু চেয়েছি যে বেশি মানুষ কিনতে পারুক, তাই ম্যাটেরিয়ালসটা দুই ভাগে রেখেছি। আলাদাভাবে তোমাদের ম্যাটেরিয়ালস ক্রয়ের সুযোগ দিব যখন আমাদের হাতে ম্যাটেরিয়ালস চলে আসবে, এবং ম্যাটেরিয়ালস এর মধ্যে অনেক আপগ্রেডেশন আসতেছে। আমরা জিকে বইয়ের 2টা পার্ট, আন্তর্জাতিক এবং বাংলাদেশ, অ্যাড করছি। তারপরে হচ্ছে আমার বইয়ের মধ্যে যা ভুল ত্রুটি ছিল সেগুলো আপডেট এন্ড আপগ্রেড হচ্ছে। সো বেস্ট ম্যাটেরিয়ালস আলহামদুলিল্লাহ। আমাদের হিরো বইয়ের রিভিউ খুবই ভালো, খুবই ভালো, মানুষজন হিরো বইয়ের খুব প্রশংসা করেছে। কেমিস্ট্রি হিরো, বায়োলজি হিরো থেকে প্রচুর কমন এসেছে, সেগুলা দেখাবো। আমাদের হিরো বইগুলা কিন্তু তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্টেড। জাস্ট ভাইয়ার ছাপাইতে যতটুকু টাকা লাগবে, ডেলিভারি করতে যা লাগবে, সেটা দিয়ে হিরো বই আমরা তোমাদেরকে পৌঁছে দিব। এবং আমাদের 24 আওয়ার প্রবলেম সলভ বক্স থাকবে, যেখানে তুমি প্রশ্ন দেওয়ার মধ্যে, প্রশ্ন দেওয়ার 24 ঘন্টার মধ্যে উত্তর পেয়ে যাবে। আমরা চেষ্টা করব আমাদের এই প্রবলেম সলভটা ওয়েব বেসড করে ফেলতে। আমাদের ওয়েব বেসড করে ফেলার একটা নিয়ত আছে, সেটা একদম কোর্সের শুরুতে না পেলো, এর মাঝামাঝি তোমরা ওয়েব বেসড প্রবলেম সলভ বক্স পেয়ে যাবা, যেখানে ওয়েবসাইটে তুমি তোমার প্রবলেম দিবা, টিচার সমাধান করে দিবে। আমরা ফেসবুকে থাকতে চাচ্ছি না, এবং এই প্রবলেম সলভটাকে আমরা এআই বেসড করে ফেলতে চাচ্ছি। সো আমরা চেষ্টা করব কোর্সের অ্যাজ মাচ অ্যাজ ফিচার তোমাকে ওয়েব বেসড করে দিতে, যেন বেশি থেকে বেশি জিনিস তুমি ওয়েবসাইটে পাও, ফেসবুকে যাওয়া না লাগে। এক্সামের বিস্তারিত সলভ শিট এটা কোথায় পাবা? এটা ওয়েবসাইটেই পেয়ে যাবা। এক্সাম একটা নির্দিষ্ট টাইমে থাকবে, সকাল 10টা থেকে রাত 10টা। এই সকাল 10টা থেকে রাত 10টা এক্সামের পরে আমাদের যে সলভ শিট আছে, সেই সলভ শিটটা তুমি ওয়েবসাইটেই দেখতে পাবা। কি ভুল কি সঠিক, কয়টা ভুল কয়টা সঠিক, উইথ গ্রাফ চার্ট, পাই চার্ট সহ তুমি ওয়েবসাইট থেকে দেখতে পাবা। ওয়েবসাইট বেসড এক্সাম সিস্টেম এবং প্রোগ্রেস ট্র্যাকিং তুমি করতে পারবা। তোমার মার্ক কতটুকু বাড়তেছে কমতেছে, একটা প্রোগ্রেস ট্র্যাকিং থাকবে তোমার এবং আমাদের নিজেদের। এবং সার্বক্ষণিক মেন্টরশিপ, 1-to-1 মেন্টরশিপ আমরা হচ্ছে যে তোমাদেরকে এখানে প্রোভাইড করব 1-to-1, যেন তোমার পুরো কোর্সে আমার সাথে তোমার একবার কথা হয়ে থাকে জুমে, শান্ত ভাইয়ের সাথে একবার কথা হয়, সারাপুর সাথে একবার কথা হয়, রাফি ভাইয়ের সাথে একবার কথা হয়, সেই সিস্টেমটা আমরা রাখবো। আমাদের সাথে সার্বক্ষণিক যেন তোমরা যোগাযোগ রাখতে পারো, আমাদের নানা সমস্যায় তোমরা নক করতে পারো, সেটার জন্য আমরা একটা ওয়েব বেস সিস্টেম রাখবো। যে কোনো সমস্যায় যেন তোমরা আমাদের ওয়েবসাইটে নক করতে পারো। সো আমাদের ওয়েবসাইটটা হবে একদম ফুল অন একটা সার্ভিস, যেখানে জাস্ট ক্লাসটা, আমরা এখনো ক্লাসটা তোমাদের ওয়েবসাইটে দিতে পারবো কিনা সেটা জানি না, এজন্য বলছি না। ক্লাস ছাড়া সবকিছু যেন তোমার ওয়েবসাইটে হয়, সেটা ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। এবং তোমাদের এই কোর্সে বায়োলজির জন্য থাকছি আমি, বায়োলজির জন্য সাদব ভাই আছে, সাদব ভাই বায়োলজি পড়াবে। এবং তোমাদের রসায়নের ডাক্তার সারা হক মিশির আপু, লেজেন্ডারি ইংলিশ জিকে টিচার। এবছর তার ইংলিশ জিকে থেকে কত কত কমন আসছে সেটা বলে শেষ করা যাবে না।
সো সারা হোক মিশির আপু তোমাদের হচ্ছে যে ইংলিশ জিকে পড়াবে, আর তোমাদের রসায়নের অশান্ত দুনিয়াকে শান্ত করার জন্য আসছে মেহেদী হাসান শান্ত ভাইয়া আলফা ব্যাচে। এইটা নিয়ে অনেকে বলতে পারে ভাইয়া আপনি রসায়ন পড়াবেন না শান্ত ভাইয়া পড়াবে। ভাই বর্তমানে এর থেকে কেমিস্ট্রি পড়ানোর জন্য সেরা টিচার শান্ত ভাইয়া। মেডিকেল অ্যাডমিশনে শান্ত ভাইয়ার উপরে এখন আপাতত শান্ত ভাইয়া লাস্ট 3 মাস যা করছে শান্ত ভাইয়া আনবিটেবল এই টেক সেক্টরে কেমিস্ট্রির জন্য। আর আমি ভাই বুড়া হয়ে গেছি, এত প্রেশার আর নিতে পারতেছি না। গত বছরই আমার মনে হয়েছে কেমিস্ট্রিতে আসলে হচ্ছে যে আমি যতটুকু ইফোর্ট আরো দিতে চাচ্ছিলাম, সময় ব্যস্ততা সব মিলে, যেহেতু আমি একাডেমিক ব্যাচ পড়াচ্ছি না, কেমিস্ট্রির লাস্ট ব্যাচটা আমি কোনো মতে টানছি। আমার এখন পুরো তোমাদের সার্ভিস যেন ভালো হয়, আমার এখন মূল টার্গেট তুমি যেন বেস্ট সার্ভিস পাও, সেটা আমার টার্গেট। সো দ্যাটস ওয়াই আমি আমার উপর প্রেশার কমাচ্ছি। কিন্তু এই শান্ত ভাই হচ্ছে ভালো কেমিস্ট্রি ক্লাস অনলাইনে ইনশাল্লাহ কেউ তোমাকে ডেলিভার করবে না, এটার গ্যারান্টিও আমি দিচ্ছি। যারা ভাইয়া ফ্রি ক্লাস করছো তার তো জানো যে ভাইয়া কতটা অসাধারণ রসায়ন পড়ায়। সো এবছরের আলফার ক্রেজ কিন্তু শান্ত ভাইয়া, যে কেমিস্ট্রির অশান্ত দুনিয়াকে শান্ত করবে। আর ফিজিক্সের জন্য অ্যাজ অলওয়েজ আমাদের কিং অফ ফিজিক্স রাফি ভাইয়া। রাফি ভাইয়ার থেকে মেডি ফিজিক্সে এক্সিলেন্ট টিচার অনলাইনে তুমি আর খুঁজে পাবে না, যতটুকু লাগবে গুছিয়ে দিবে তোমাকে। এবং এই যে দুইটা আমাদের হিরো বই, ফিজিক্স হিরো প্রথম পত্র, ফিজিক্স হিরো দ্বিতীয় পত্র, এই দুইটা বই আজকে 3 বছর ধরে রাফি ভাইয়া পরিচালনা করছে। এবং বলার কিছু নাই রাফি ভাইয়া কতটা অসাধারণ হচ্ছে যে পড়ায়। তো আমাদের এই পুরা কোর্সে প্রতিটা ক্লাসের পর ডেইলি এক্সাম হবে 100 মার্কের, 6টা ডেইলি এক্সামের পর আমাদের স্পেশাল মেডিকেল স্টাইল কার্ড এক্সাম 100 মার্কের, 12টা ডেইলি এক্সামের পর টার্ম এক্সাম সেটাও 100 মার্কের, 24টা ডেইলি এক্সামের পর রিভিউ এক্সাম সেটাও 100 মার্কের। তো সব খালি 100 মার্কের খেলা হবে, আর শুধু এক্সাম দিবে। এবং অসাধারণ একটা এক্সাম সিস্টেম আমরা তোমাদের জন্য আনবো। এক্সাম দিতেই ভালো লাগবে, এক্সাম দিতেই মজা লাগবে। এক্সাম দিয়ে দেখবা যে একটা দাগানোর পর চেঞ্জ করতে পারতেছো না, নেগেটিভ সহ মার্ক পেয়ে যাচ্ছ, ভুল সঠিক সব অনুধাবন করতে পারছো, ভয়ঙ্কর ভালো লাগবে এক্সাম দিতে, এতটুকু প্রমিস করলাম সাদা ভাইয়া তোমার কাছে। সো আমাদের এক্সাম সিস্টেম আছে পুরা, বারবার যেটা বলতেছি, এক্সাম সিস্টেম টোটালি ওয়েবসাইট বেসড এক্সাম সিস্টেম। তুমি তোমার সব রেজাল্ট দেখতে পারবা ওয়েবসাইটে, সব জিনিস প্রোগ্রেস করতে পারবা ওয়েবসাইটে। ফুল ওয়েবসাইট বেসড এক্সাম সিস্টেম আমরা তোমাদের দিচ্ছি। এবং প্রশ্ন কি করবো, অনেক কঠিন, কিছু কিছু জায়গায় এমন কঠিন প্রশ্ন করে বাচ্চাদের মাথা নষ্ট হয়ে যায়। আমাদের প্রশ্ন হবে টোটাল মেডিকেল স্ট্যান্ডার্ড, মেডিকেলের জন্য যতটুকু প্রশ্ন লাগবে ততটুকুই আমরা ইনশাল্লাহ দিব। ঠিক আছে? ও আচ্ছা, আমাদের লাইভে আমি তোমাদের 1 ঘন্টা লেট করতেছিলাম, কারণ হচ্ছে আমি সানজিদের মুখ থেকে তোমাদেরকে একটু পরামর্শ দিতে চাচ্ছিলাম যে তোমরা কিভাবে কি করবা। এটা যদি সানজিদ বলতো সবচেয়ে ভালো হইতো। তো সানজিদ আসলে অনেক ব্যস্ত শিডিউল পার করতেছে, এবং হচ্ছে ছেলেটা দৌড়াদৌড়ি করতে করতে অসুস্থ হয়ে গেছে। সানজিদ আসো 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 আসো। সানজিদ ওরা দেখা যায় নাকি ক্যামেরায়, দেখো ও তো অনেক লম্বা। সানজিদ হচ্ছে অনেক দৌড়াদৌড়ি করতে করতে বাচ্চা ক্লান্ত, ওর শরীরে কিছু নাই, এবং হচ্ছে যে আজকে আসতে অনেক কষ্ট করে আসতে, অসুস্থ হয়ে গেছে তারপরও। তো হচ্ছে সানজিদ হচ্ছে, প্রথম কথা সানজিদ কেমন আছিস? জি ভাই আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমিও ভালো আছি। লজ্জা পাচ্ছে প্রথম অনলাইনে, আজকে অনলাইনে কথা বলতেছে। সানজিদ এই তো সেকেন্ড হয়ে গেলা, এবং হচ্ছে তোমার তো আলহামদুলিল্লাহ প্রশংসা চারপাশে, মানুষজন খুব খুশি। দেখলাম যে ডিএফসির ভাইয়ারাও সানজিদের প্রশংসা করছে। তোমার জুলাই বিপ্লবের কিছু ছবি হচ্ছে ছিল, তুমি কি চিটাগাঙে একদম রাজপথে ছিলা? অনেস্টলি বলতে গেলে রাজপথে ছিলাম না, বাট মানে সোশ্যাল মিডিয়াতে থেকে যতটুকু সম্ভব, মানে আমি নিজেও সোশ্যাল মিডিয়াতে ছিলাম। 5 আগস্ট 4 আগস্ট গেছিলাম, এবং হচ্ছে যে আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে সানজিদ? ভালো, বাট একটু প্রেসার যাচ্ছে আর কি, মানে এটা একটু হ্যান্ডেল করতে একটু কষ্ট হচ্ছে ফার্স্ট এক্সপেরিয়েন্সের জন্য। স্বাভাবিক, এই ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার যে বিষয়টা, এটা লাইফে একবারই আসবে, আবার আসতে পারে। প্রফিট যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হস, সো হচ্ছে যে এই প্রেসার এখনই তোকে আমরা সবাই দিব, এখনই তোকে টানাটানি করব, এবং টানাটানি করে এখন তোকে আমরা ক্লান্ত বানাই ফেলবো। সানজিদ তোমার এক্সপিরিয়েন্সটা জাস্ট ইন শর্ট একটু বলো, যে তোমার মেডিকেল জার্নির এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, কিভাবে তুমি যেই রেজাল্ট আসলে হচ্ছে সবাই স্বপ্ন দেখে এরকম একটা রেজাল্ট তুমি করলা, যে তোমার আসলে জার্নিটা কেমন ছিল, কিভাবে এত ভালো রেজাল্ট করলা? জাস্ট 2 মিনিটে একটু ইন শর্টে যদি জুনিয়রদের গাইড করতে। হ্যাঁ, মানে আমি ভালো রেজাল্ট করবো আসলে কখনো এক্সপেকটেশন ছিল না আগে থেকে, কিন্তু
যদি এডমিশন ফিসটা ভালোভাবে বলতে বলতে চাই, একাডেমিক যদি এখন আপাতত না বলি, এডমিশনে মানে আমার মনে হয় না আমি কখনো মানে 10-15 মিনিটেরও রেস্ট নিচ্ছি কিনা, মানে আমার মনে হয় না, আমার মনে পড়তেছে না আর কি 4 মাসে। মানে আমার ওয়েট লস হচ্ছে প্রায় 4.5 কেজি এরকম। মানে এই অ্যাডমিশন ফেজে তোমার ওয়েট লস হয়েছে 4.5 কেজি? হ্যাঁ, 4.5 কেজি এরকম। তো এখন মানে আমার কথা বলতে এখন কষ্ট হচ্ছে উইকনেসের কারণে, এরকম হয়ে গেছে আর কি। মানে সমস্যা নাই, 3 মাস ইচ্ছা মতন খাওয়া দাওয়া করে ও আবার 4.5 কেজি মানে 8 কেজি 8 কেজি গেইন করে ফেলবি। মানে ভয়ঙ্কর বিষয় কিন্তু। দেখো অ্যাডমিশন ফেজে ও এত পরিমাণ পরিশ্রম করছে যে ওর ওয়েট লস হয়ে গেছে, 4.5 কেজি ওয়েট লস হয়ে গেছে। মানে তোর খাওয়া দাওয়াও কি ঠিক থাকতো না? যে খাওয়া দাওয়া ঠিক থাকতো, তবু আসলে আমি আগে থেকে একটু কম খাই, তো ওইটার উপর আর এটার উপর আবার এখানে ব্যাড এফেক্ট পড়ছে আর কি। মানে আগে থেকে যেহেতু কম খাই, আবার বেশি পরিশ্রম করতেছি, বেশি দৌড়াদৌড়ি যাচ্ছে, কিন্তু বাসায় ছিটে বুক করে হচ্ছে ঢাকায় আসা, 2-3 জায়গায় ইন্টারভিউ দেওয়া, তোর জন্য কষ্ট হয়ে যাচ্ছে। পড়ালেখার সিস্টেমটা তোর আসলে কি ছিল, যেটা হচ্ছে যে তোকে মানে তুই কি বেশি পড়ার দিকে ফোকাস দিছিস নাকি বেশি এক্সাম দেওয়ার দিকে ফোকাস দিছিস? ফার্স্টের দিকে পড়ার দিকে একটু বেশি ফোকাস দিচ্ছি, আর যখন টাইমটা একদম শেষের দিকে চলে আসছে তখন এক্সামের দিকে একটু বেশি ফোকাস দিচ্ছি আর কি। তুই তো আমাদের লাস্ট একটা লাইভে আমাদের বলছিলি যে তুই আমাদের আলফা 5.0 এর প্রি মেডিকেলের সময় এইচএসসির আগে আমাদের মনে হয় 43টা এক্সাম হয়েছিল না 42টা এক্সাম হয়েছিল, তুই 40টা এক্সামই দিছিস, এক্সাম মিস দেশ নাই। 43টা হয়েছিল। হ্যাঁ, এই যে আগে আগে যে তুই জার্নিটা শুরু করছিলি, এই আগে আগে জার্নি শুরু করাটা তোর জন্য কতটুকু লাভবান ছিল? ভাই অনেক বেশি অবশ্যই হেল্পফুল ছিল। মানে কারণ এখন আমি এডমিশনে গিয়ে তো সাথে সাথে সব কোনো কিছু যদি একদম না পড়ে যাই তাহলে তো একদম জিরো প্রিপারেশন যারা, তো 4 মাসের মধ্যে সবকিছু সব সাবজেক্ট মানে ভালো একটা এফিসিয়েন্ট আসবে, সবকিছু মানে পারার ক্ষেত্রে পার্সেন্টেজটা একদম সব ক্ষেত্রে সব সাবজেক্টে তো সেম হবে না। তো এটা আগে থেকে যদি প্রিপারেশন নেওয়া যায় তাহলে 4 মাসে এসে অবশ্যই এটা অনেক বেশি মানে বেনিফিশিয়াল হবে আর কি। মানে জাস্ট লার্নিং ফেজ, প্রি মেডিকেল হচ্ছে একটা লার্নিং ফেজ, এখান থেকে এটা একটা আইডিয়া পাওয়া যাবে আসলে কোন জায়গা থেকে কোন, হ্যাঁ এই জিনিসটা আইডিয়া পাওয়া যায় কোনখানটা ইম্পর্টেন্ট। তুই যদি তো জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলতে চাস যে এখন ওদের জার্নিটা সামনে কেমন হওয়া উচিত, কারণ 25 ব্যাচ তোরা তো অনেক আসলে স্ট্রাগল করছিস, মাঝে জুলাই বিপ্লব তোদের আসলে মানসিক ভাবে ভেঙে দিচ্ছে, অনেক ট্রমার মধ্যে ছিলি। এখন ওদের তো সামনেও একটা ফেজ যাচ্ছে, ওরা এখন টেস্ট দিচ্ছে, তার সামনে হচ্ছে যে ওরা এইচএসসি দিবে, তারপর হচ্ছে যে অ্যাডমিশন ওদের। ওরা এখন থেকে জার্নিটা আসলে কিভাবে শুরু করলে ওরা হচ্ছে যে একটা ভালো রেজাল্ট আনতে পারবে? আসলে যদি এটা একটু প্রেশার হবে, বাট টেস্ট এক্সামের টাইম প্লাস এই আগের বা পরের এই টাইমের সাথে যদি মানে আগে থেকে যদি প্রি মেডিকেলের সাথে যদি আগানো পসিবল হয়, এই জিনিসটা একটু মানে পরবর্তীতে অনেক বেশি হেল্পফুল হয়। এবং কিন্তু এটা অনেক কষ্টকর হবে, অনেক বেশি একটু কষ্টকর হবে, মানে একটু কষ্ট হবে, একটু প্রেশার যাবে। কারণ আমার নিজেরও প্রেশার গেছে, মানে আমি এখানে এদিক দিয়ে মডেল দিতে যাচ্ছি, আবার এদিকে মানে ভাইয়া ক্লাস করে আবার আমি এক্সাম দিব, আমি এক্সাম নিতে দিতে চাইতাম না, আপনার ক্লাস করে আবার ওইটা পড়তাম। তো ওর বাবু তো ছিল, তো উনি বলতো মানে এই তুমি মানে ওখানে তো বলতো মানে অনুশীলনী গুলো যাতে দেখে মেডিকেলের প্রশ্ন, কারণ আমাদের আলফা এক্সামে তো অনুশীলনী থেকেও কিছু প্রশ্ন দেওয়া হতো, আবার কিছু কঠিন ছিল, আবার আগের ইয়ারের প্রশ্ন তো দেওয়া হতো, তো এগুলো পড়তাম আর কি। একটু তো মানে একটু টাইমটা একটু বেশি দেওয়া লাগতো আর কি। মানে কিন্তু এই প্রেশারটাই কিন্তু হচ্ছে যে সফল করছে। আমি যেটা দেখছি যে আমাদের আলফা 5 যারা ছিল, ধর তোর র্যাঙ্ক 2 আসছে, একজন 13, 14, 19 যারা আসছে ওরা সবই প্রি মেডিকেলে ছিল। তো এই একটু কষ্ট, এটা লং টার্ম আসলে হচ্ছে যে সফলতা হচ্ছে যে এডমিশন একটু কমে যায়, মানে একটু কমে যায়। এবং তোরা যে মেন্টাল একটা ট্রমার মধ্যে পড়ে গেছিল, মাঝখানে একটা এডুকেশন গ্যাপ তোদের পড়ে গেছিল, আমার মনে হয় যে প্রি মেডিকেল যারা করছে তাদের জন্য গ্যাপটা রিকভার করে আবার ফিরতে অনেকটা সহজ হচ্ছে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, ওকে সঞ্জিত, তুই একটু রেস্ট নে, তোর সাথে হচ্ছে লাইভ শেষে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। যাও রেস্ট করো। হ্যাঁ, সঞ্জিত অনেক লম্বা, সবাই কমেন্টে একটাই বলতেছে হচ্ছে যে সঞ্জিত অনেক লম্বা মানুষ, এবং হচ্ছে যে ওর ভয়ঙ্কর জিনিস হচ্ছে 4.5 কেজি ওয়েট লস করছে হচ্ছে যে এই অ্যাডমিশন সিজনে। ও কালকে আসলে ঢাকায় আসছে এবং আমি ওরে আজকে সারাদিন ও ব্যস্ত ছিল বিভিন্ন ফার্স্ট সেকেন্ড থার্ড হইলে নানা জায়গায় ইন্টারভিউ দিতেই হবে সারাদিন। ও আজকে যেখানে ছিল প্রায় 12 ঘন্টা ওইখানে ইন্টারভিউ দিছে। লাস্টে আমি বললাম যে আজকে আয়, তোর সাথে একটু কথাবার্তা বসি। ঢাকা আসতে আমার চিটাগাং যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি তখন। ও হচ্ছে যে দেখা করবে, আমি ওর সাথে দেখা করব। ও নাকি 9 থেকে আমার ক্লাস করে অলিম্পিয়াড দেওয়ার জন্য বিভিন্ন। সো হচ্ছে ওকে নিয়ে আসলাম, এবং হচ্ছে যে তোমাদের একটু ওর কথা শুনলে হবে কি তোমরা একটু ইন্সপায়ার হবা। কারণ আসলে হচ্ছে যে আমরাও যখন স্টুডেন্ট ছিলাম আমরাও প্লেসারদের দেখতে চাইতাম ফার্স্ট সেকেন্ড থার্ড। মানে আমি যখন হচ্ছে 16 ব্যাচের পরীক্ষা দিচ্ছি, আমার 15 ব্যাচের ফার্স্ট সেকেন্ডের প্রতি আমার কোনো ফ্যাসিনেশন ছিল না।
14 ব্যাচের 13 ব্যাচের ফার্স্ট সেকেন্ড থার্ড যে হচ্ছে ভাইয়া পুরা, তাদেরকে দেখতে আমার অনেক মন চাইতো, কারণ তাদের দেখলেও হচ্ছে ভাল লাগে, দেখলেও মনে হয় যে আমিও কিছু একটা করতে পারবো, আমারও হচ্ছে যে কিছু করা লাগবে। যাক, এখন চলো তাইলে হচ্ছে যে আমরা শেষ করি, তারপর ওর সাথে হচ্ছে যে খাওয়া দাওয়া করবো। ছেলেটার অবস্থা হচ্ছে দৌড়াদৌড়ি করে খুব ক্লান্ত, ছেলেটা ওরে আমিও আমার বাসায় আসার পর ঘুম পাড়াইছি, বলছি যে ঘুমা তুই, তারপর হচ্ছে তোকে তুই একটু কথা বলিস। আচ্ছা দেখো, তাহলে আমাদের টোটালি ওয়েবসাইট বেসড হচ্ছে যে এক্সাম সিস্টেম আমাদের হবে, এবং এটা আমাদের এবারের কোর্সের বলতে পারো মূল সেলিং পয়েন্ট, কারণ সবকিছুই তো ভাই আপনি ক্লাস নিবেন সবকিছু সেম, বাট বিষয়টা হচ্ছে সেম না, আমরা আপডেট করি, আপগ্রেড করি। আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা আপডেট করতে চাই, নিজেদেরকে আরো আগায় নিতে চাই, এবং আমাদের এবার এক্সাম সিস্টেমটা ইনশাল্লাহ এত সুন্দর তোমার জন্য হবে যে তুমি খুশি হয়ে যাবে এক্সাম সিস্টেমটা দেখে। আমরা আশা করি 1 সপ্তাহের মধ্যে তোমাকে এক্সাম সিস্টেমের ডেমো দেখাইতে পারবো। এরপর দেখো যে আমরা যেটা বলতেছিলাম, আমাদের 2টা ফেজে এই কোর্সটা চলবে। একটা হচ্ছে আমাদের ফেজ 1, এই ফেজ 1টা 26 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 31 মে পর্যন্ত এই ফেজ 1 চলবে। 26 ফেব্রুয়ারি টু 31 মে এই ফেজ 1 চলবে। এখানে ক্লাস সংখ্যা 42টা, এক্সাম সংখ্যা 50টা, এবং এই ক্লাস এবং এক্সাম ফার্স্ট ফেজে যে যত কম মিস দিবা না, যে ফার্স্ট ফেজের ক্লাসগুলা যত কম মিস দিবা সে তত চান্সের দিকে আগায় যাবা। ফার্স্ট ফেজের ক্লাসগুলা যে যত কম মিস দিবা সে তত বেশি চান্সের দিকে আগায় যাবা। ফার্স্ট ফেজের ক্লাসগুলা যে যত বেশি মিস দিবা সে তত চান্স থেকে দূরে সরে যাবা। এটা একদম 100% বাস্তব কথা। ফার্স্ট ফেজ মিস দেওয়া যাবে না। সেকেন্ড ফেজ আমাদের আফটার এইচএসসি শুরু হবে, এবং হচ্ছে ক্লাস সংখ্যা 70টা, এক্সাম সংখ্যা 80টা আমরা সেকেন্ড ফেজে নিব। এই সেকেন্ড ফেজটা আমরা 2.5 মান্থে তোমাদের সেকেন্ড ফেজ শেষ করব। ফার্স্ট ফেজে আমাদের ডেইলি 5টা করে ক্লাস হবে, সেকেন্ড ফেজে ডেইলি 7টা করে আমাদের ক্লাস চলবে। একদম সেই ক্লাস। ফার্স্ট ফেজে আমরা কি কি পড়াবো? বোটানি, সেল এবং কোষ এবং এর গঠন, অণুজীব, নগ্নবীজি, আবৃতবীজি, টিস্যুতন্ত্র, জীব প্রযুক্তি। সো ফার্স্ট পেজে আমরা এই চ্যাপ্টার গুলো তোমাদের পড়াবো। সেকেন্ড পেজে হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ, পরিপাক শোষণ, রক্ত সঞ্চালন, শ্বাসক্রিয়া শোষণ, জিনতত্ত্ব বিবর্তন, এগুলো পড়াবো। দ্যাট মিনস ফার্স্ট পেজে আমি শর্ট সিলেবাসের দিকে ফোকাস রাখবো, কারণ তুমি এইচএসসি দিবা, এইচএসসি তেও ভালো করতে হবে, এবং আমি যেভাবে পড়াই দিব এইচএসসি এমসিকিউ ইনশাআল্লাহ কভার হয়ে যাবে, অ্যাডমিশন এমসিকিউ তো কভার হবেই, এটা তো পরে হিসাব। তারপর কেমিস্ট্রিতে আমরা রেখেছি গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন। জৈব যৌগটা ফার্স্ট পেজে রাখি নাই, কারণ তোমরা এখনো জৈব যৌগ কিচ্ছু পারো না, একটু পড়ালো জৈব যৌগ, তাইলে তোমাদের হচ্ছে যে জৈব যৌগ বুঝতে সহজ হবে। সো হচ্ছে ফার্স্ট পেজে কেমিস্ট্রি এই 5টা অধ্যায় ফার্স্ট পেজে থাকবে। ফার্স্ট পেজে আমাদের ফিজিক্স প্রথম পত্রে ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, কাজ শক্তি, ক্ষমতা, মহাকর্ষ, অভিকর্ষ। ফিজিক্স দ্বিতীয় পত্রে তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ, জ্যামিতিক আলোক বিজ্ঞান থাকবে। এবং ফার্স্ট পেজে এবার আমরা ইংলিশ জিকে ক্লাসও 5টা ইংলিশ জিকে ক্লাস রেখেছি। সারাপুর 5টা ক্লাস তোমরা ফার্স্ট পেজে পাবা। ফার্স্ট পেজে আমি একটু বায়োলজিটা বেশি রাখি, যেন হচ্ছে যে তোমরা ভালো করতে পারো। এবং সেকেন্ড ফেজটা আমরা শুরু করব কি দিয়ে জানো? সেকেন্ড ফেজটা শুরু করব, এই যে সেকেন্ড ফেজটা আমরা শুরু করব হচ্ছে এক্সট্রা সিলেবাস দিয়ে। শুরু করব কি দিয়ে জানো? শুরু করব এক্সট্রা সিলেবাস দিয়ে, যে আমরা এক্সট্রা সিলেবাস তোমাকে সেকেন্ড ফেজে আগে ধরবো, যেন এক্সট্রা সিলেবাস তুমি ভালো পারো, কারণ এখন সময় কম। এক্সট্রা সিলেবাস নিয়ে আপাতত মাথা না ঘামাই, এইচএসসির জন্য আগাবো। আফটার এইচএসসি এক্সট্রা সিলেবাস বায়োলজির পড়ায় দেওয়ার দায়িত্ব আমার, বুঝাই দেওয়ার দায়িত্ব আমার, গুছাই দেওয়ার দায়িত্ব আমার। এটা নিয়ে তোমার প্যারা খাইতে হবে না। তুমি আমার কাছে আসছো বায়োলজি নিয়ে যদি প্যারা খাও, তাহলে এটা লজ্জার বিষয় না, বলো? আসো। তো দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমাদের আলফা 6 এর সাথে আরেকটা জিনিস ফ্রি পাচ্ছ, মানে আলফা 6 এ ভর্তি হলে 300 টাকা আরেকটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। সেটা কি? দ্য লেজেন্ডারি 30 ডে বায়োলজি কোর্স। 30 ডে বায়োলজি কোর্স, যেখানে এইচএসসি এবং অ্যাডমিশন বেসড প্রজেক্ট, 30 দিনে বায়োলজি গুছাই দিব। কারো যদি মনে হয় যে ভাইয়া আপনি তো বায়োলজি আমাকে অ্যাডমিশনের জন্য গুছাই দিচ্ছেন, আমার তো এইচএসসি বায়োলজিতে গ্যাপ আছে, গো ফর ইট। অ্যাড অন প্রজেক্ট ফ্রি। 30 ডে বায়োলজি প্রজেক্টটা আলফা ব্যাচে যারা ভর্তি হবা তারা ফ্রি পাবা, যারা 30 ডে বায়োলজিতে আছো তারা আলফাতে 300 টাকা ডিসকাউন্ট পাবা। সো আলফাবাসীর জন্য 30 ডে বায়োলজি ইজ এ ফ্রি প্রজেক্ট। সো খুশি? 30 ডে বায়োলজিও দিয়ে দিছি। আর কোনো ঝামেলা আছে বায়োলজি নিয়ে? কোনো ঝামেলা নেই। কেমিস্ট্রি শান্ত ভাই আছে, শান্ত ভাই একটু তেলায় তুলে ভাইয়ার থেকে একটা কেমিস্ট্রি প্রজেক্ট বের করে নিস, ঠিক আছে? তো আমাদের এই যে কোর্স আছে, কোর্স প্রাইসটা কত? কোর্স প্রাইস যেটা ভাই জানতে চাইতেছি, এত কথা তেল পেছেন না, জানি ব্যাটলস অফ বায়োলজির কোর্স ভালো হইব, আমার 1 টাকা দেন, টাকার কথা কল, আমি হচ্ছে টাকা নিয়ে বাসা থেকে কোর্স শুরু করি। দেখো
কোর্স প্রাইস আমরা তোমাদের জন্য 5,999 টাকা কোর্স প্রাইস রেখেছি। এখনই এই মুহূর্তে 5,999 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও। বাসায় বলবা সাদাব ভাইয়ের কোর্সে ভর্তি হবো, 5,999 টাকা ভর্তি হয়ে যাও। ঠিক আছে? ওকে ওকে, ভর্তি হয়ে গেছো? ভর্তি হইও না, কারণ এখান থেকে 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 4,999 টাকা আমাদের এই কোর্সের ফি। 4,999 টাকা আমাদের আলফা 6.0 কোর্সের ফি। ম্যাটেরিয়ালস কিন্তু নাই, এটা মাথায় রেখো। এই 4,999 টাকা আমাদের থাকবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। 25 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের কোর্স ফি 4,999 টাকা। যারা প্রি বুকিং করছো তোমাদের জন্য তো এক্সট্রা ডিসকাউন্ট আছে বলছি না? যাও ওয়েবসাইটে যাও, গিয়ে দেখে আসো প্রি বুকিং এ ডিসকাউন্ট কত, প্রি বুকিং এ ডিসকাউন্ট কত সেটা দেখে আসো। যাও ওয়েবসাইটে গিয়ে, এখানে আর বললাম না, এখানে বললে বাকিরা কান্নাকাটি করবে। সো যারা আলফা 6.0 এর রেকর্ড প্রাইস ড্রপ 4,999 টাকা, কারণ আমরা এখন সব কোর্স দিতে চাই তোমাদের অল্প দামে। 4,999 টাকা আলফা 6.0, না কখনো এই প্রাইসে কোর্স আসছে, না আবার কবে আসবে যাই না। 4,999 টাকায় ভর্তি হতে পারবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রি বুকিং এ আরো ডিসকাউন্ট আছে, যাও গিয়ে দেখে আসো প্রি বুকিং ওয়ালারা ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছিল ডিসকাউন্ট কত। 30 ডেতে যারা আছো তারা আরো 300 টাকা ডিসকাউন্ট পাবা। বলেই দিই, প্রি বুকিং এর জন্য তোমাদের প্রাইস কিন্তু 4,599 টাকা। আর যারা অলরেডি 30 ডে প্রি বুকিং প্লাস 30 ডেতে আছো তাদের কোর্স কিন্তু আরো 300 টাকা কমে গেছে, 300 টাকা কেটে নাও। সো আমাদের কোর্স প্রাইস রেকর্ড ড্রপ 4,999 টাকায় ফুল মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন এখন থেকে শুরু হয়ে মেডিকেল অ্যাডমিশনের আগ পর্যন্ত এই প্রস্তুতি চলবে 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 চলবে। সো আর দেরি না করে এখনই এই মুহূর্তে ভর্তি হয়ে যাও। 25 ফেব্রুয়ারি ওয়েট করো না, এখনই বাসে টাকা দিয়ে ভর্তি হয়ে চুপচাপ মেডিকেল অ্যাডমিশনের জন্য আর কোনো ডানে বামে চিন্তা করা লাগবে না। সো এখন দেখো আমাদের এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে কেমনে ভর্তি হবে। এই যে দেখো আমাদের ওয়েবসাইট battlesofbiology.org, এটার মধ্যে গেলে দেখতে পাবা এই যে হচ্ছে যে আমাদের এই যে আমাদের হচ্ছে ওয়েবসাইটে গেলে দেখবা এই যে আমাদের অলরেডি ভর্তি হয়ে গেছে একজন। এই যে আমাদের হচ্ছে আমার প্রি বুকিং দেওয়া আছে, এটা প্রি বুকিং দেওয়াটা না, না এটা প্রি বুকিং দেওয়াটা। এই যে এই যে আমাদের যারা প্রি বুকিং দেয়নি তাদের জন্য 4,999 টাকার পেমেন্ট। এই যে তুমি এখানে ক্লিক করলে জয়েন নাও হয়ে যাবা, আর এই যে এখানে ক্লিক করলে তুমি হচ্ছে রুটিনটা দেখতে পাবা। এই যে আমাদের রুটিনটা, এই রুটিনটা হচ্ছে আমাদের আলফা 6 এর রুটিনটাও দিয়ে দিছি ফার্স্ট ফেজের। দেখো 28 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি ওরিয়েন্টেশন এন্ড কোর্স গাইডেন্স, একদম 2-2.5 ঘন্টা লাগায় একদম ওরিয়েন্টেশন করে কোর্সে কি করতে হবে বুঝিয়ে দিব। তারপর 28 ফেব্রুয়ারি থেকে শুরু হবে কি, আরে সারা খাবার দিয়ে দাও ওদের। হ্যাঁ বেড়েছি, তোমার বসাই দাও ওদের, তুমি আসো, আসতেছে আমি বসাই দাও। একটু পরে খাবে বলো। আচ্ছা তাহলে দেখো এই যে 28 ফেব্রুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হবে পরিপাক এবং শোষণ দিয়ে, তারপর 1 মার্চ, 3 মার্চ, 5 মার্চ, 7 মার্চ এই যে ফুল রুটিন, এবং এই যে এক্সাম রুটিন। এক্সাম টাইম সকাল 10টা থেকে রাত 10টা থাকবে। ক্লাস টাইমটা হচ্ছে আমরা রমজানে মোস্ট লাইকলি 10টা থেকে শুরু করব, আর রমজান ছাড়া অন্য টাইমে 9টা থেকে শুরু হবে ক্লাস টাইম, 10টা বা 10:30, যেহেতু রমজানের তারাবির নামাজ আছে, তারাবির নামাজে ইস্যু আছে। তো না, রমজান ছাড়া অন্য সময় হচ্ছে আমাদের 9টায় এই কোর্স শুরু হবে। তো এই হচ্ছে টোটাল আমাদের হচ্ছে যে কোর্সের রুটিন। আমাদের হচ্ছে কোর্স রুটিন আমরা দিয়ে দিয়েছি, এবং আমাদের প্রতিটা এই কার্ড টার্ম রিভিউ এক্সাম, দেখো কি সুন্দর একটা সিস্টেম। সেটা হচ্ছে এই যে তুমি 6টা এক্সাম দিলা, 6টা এক্সামের পর এই 6টা এক্সামের উপর আমাদের একটা কার্ড এক্সাম 1, এই যে আমাদের 6টা ক্লাস 6টা এক্সাম, তার উপর কার্ড এক্সাম 1। তারপর যেহেতু ঈদের ছুটি আছে এই জন্য আমি টানা 8টা-9টা ক্লাস রেখেছি। 9টা ক্লাসের পর হচ্ছে আমাদের কার্ড এক্সাম 2, কার্ড এক্সাম 3, এবং এই সবগুলোর উপর একটা টার্ম এক্সাম। দ্যাট মিন্স তোমাকে কন্টিনিউয়াস রিভিউ করাবো আমি, কারণ যত বেশি রিভিউ হবে তোমার রেজাল্ট তত বেশি ভালো হবে। যত বেশি তুমি রিভিউ দিবা, তো যত বেশি এক্সাম দিবা, তত তোমার একটা চ্যাপ্টার মাথায় গাঁথবে। তো আলফার মূল এক্সাম সিস্টেম কিন্তু এটা, আমরা বারবার 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 তোমাকে এক্সাম নিব, এতবার আমরা এক্সাম নিব যে তুমি এক্সাম দিতে 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 একটা অধ্যায় তোমার মাথায় গেঁথে যাবে। সেই জিনিসটা যত দ্রুত শুরু করবা তত তুমি এগিয়ে যাবা, ঠিক আছে? তো এই হচ্ছে যে আমাদের পুরো সিস্টেমটা। এবং আমাদের হচ্ছে যে দেখো আমরা তোমাদের এই ফার্স্ট ফেজেই কিন্তু বোটানি 6টা অধ্যায়, জুলজি 7টা অধ্যায়, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 2টা, সেকেন্ড পেপারের 3টা, কেমিস্ট্রি ম্যাথ ক্লাসও রেখেছে কিন্তু শান্ত ভাইয়ের 2টা ম্যাথ ক্লাস তোমরা এখনই করে ফেলবে, যে 2টা ম্যাথ ক্লাসও থাকবে কেমিস্ট্রির উপর, ডেডিকেটেড ম্যাথ ক্লাস। ফিজিক্সের উপর আমাদের ডেডিকেটেড ম্যাথ ক্লাস থাকবে, যেন ফিজিক্সের কেমিস্ট্রির কোনো ম্যাথে তুমি কোনোভাবে না আটকাও।
এবং আমাদের প্রতিটা ক্লাস করার পর তুমি আমাদের ওয়েবসাইট থেকে, আমরা ধরো একটা অধ্যায় পড়াইলাম তোমাকে পরিপাক শোষণ, ওয়েবসাইটে গিয়ে পরিপাক শোষণের বিগত বছরের প্রশ্ন দেখে আসবা, অনুশীলনী ক্লাস দেখে আসবা, দিয়ে তারপর এক্সাম দিবা। সো এক্সাম কত ভাবে নেওয়া যায়, আরো কত ভাবে অ্যাড অন করা যায় এক্সাম সিস্টেম, সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি। মানে আমার এবার টার্গেট হচ্ছে অনলাইনে সেরা এক্সাম সিস্টেম ক্রিয়েট করা, এবং ইনশাল্লাহ এই টার্গেট আল্লাহ আমাকে সফল করবে। আলফা 6 এ তুমি ভর্তি না হইলে তুমি অনেক বড় মিস করবা, কারণ আলফা 6 এবছর অনলাইনে ইনশাল্লাহ সবচেয়ে গোছানো কোর্স হতে যাচ্ছে। আমাদের একটাই ল্যাকিং ছিল ওয়েবসাইটের, সেটা গুছিয়ে ফেলছি, ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। আলফা 6 এ চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাও, ডানে বামে আর কোনো চিন্তা ভাবনা করো না, কারণ এই কোর্সটা পুরাপুরি তো আমি আছি, অলরেডি একজন জয়েনও করে ফেলছে। দেখবো আমরা ফার্স্ট স্টুডেন্টকে, তুমি জয়েন নাওতে ক্লিক করো, জয়েন নাওতে 2 জন জয়েন করছে, জয়েন নাওতে ক্লিক করে তুমি হচ্ছে যে সাইন ইন করবা, সাইন ইন করে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যে ক্রিয়েট 1, এটা দিয়ে তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, এবং এখানে লেখো তোমার অন্য পাসওয়ার্ডটাই লেখো, সাদাব 1 2 3 4, লেখো লেখো লেখো। এটা অফ করে দিতে হবে। আরে অফ করা লাগবে না, সাদাব 1 2 3 4। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলা, অ্যাকাউন্ট ক্রিয়েট, এটার মানে অ্যাকাউন্ট আছে একটা অলরেডি। আচ্ছা, এটা একটু চেঞ্জ করে দাও, S25 এর জায়গায় 25, সঠিক ইমেল দিস কিন্তু ভুলভাল দিস না। হ্যাঁ, এবার দাও, এটাই রাখো, ভুলভাল ইমেল দিস না। আমি কিন্তু ভুলভাল ইমেল দিলাম একটা, দিয়ে এই যে দেখো 5999 থেকে ডিসকাউন্ট, চেক আউট দিলে এখানে হচ্ছে পেমেন্ট সিস্টেম চলে আসবে। এখানে বিকাশ, নগদ, রকেট আছে, বিকাশে টাকা দিবা। আমার বিকাশে এত টাকা নেই, তোমার বিকাশে টাকা আছে এত টাকা, আমার বিকাশে তো টাকা নেই, ঠিক আছে। সো বিকাশ নাম্বার দিয়ে, আমার বিকাশেও নাই। আচ্ছা দেখছো আমরা গরিব, তোমরা টাকা পাঠাইলে তারপর আমরা সবাই বলতেছে কোর্স প্রাইস কম হয়েছে, একজন বলছে যে 2টা অ্যাকাউন্ট দিয়ে প্রি বুকিং করছে, সে একটা প্রি বুকিং সেল করতে যাচ্ছে এখন। প্রি বুকিং সেল করলে মেরে ফেলবো। তাহলে পেমেন্ট করবা, পেমেন্ট করে হচ্ছে যে তুমি অটোমেটিক একটা গ্রুপের লিংক পাবা, সেই গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিবা, গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিলে হয়ে যাবে, ঠিক আছে। দেখি আমার বিকাশ একটু টাকা ভরে তারপরে এই কোর্সটা একটু কিনি, দাঁড়াও। হ্যাঁ, এটা তো দেখানোর দেখাবো না, ওরা সব পড়ছে, এটা ওরা নিজেদের একটা কিছুতে নিজেদের জন্য রাখতে দাও। রাখবো, আচ্ছা। পরে আমি আবার হচ্ছে যে আমার টাকা ব্যাক নিতে হবে। ওকে ওকে, তাহলে হচ্ছে যে ভর্তি হয়ে যাও, আর কোনো ডানে বামে চিন্তা না, হয়েছে অনেক কথাবার্তা, অনেক কিছু বুঝাইছি, আর বেশি কিন্তু বুঝাবো না, ভর্তি হতে হবে নিজ দায়িত্বে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকলকে, দেখা হবে আলফা 6.0 প্রাইভেট গ্রুপে।